আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এসএসসি 2025 এর ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। তো আপনাদের পরীক্ষার মাত্র আর একদিন সময় থাকবে। এই সময়ের ভিতরে কিভাবে আপনি এই এত বড় একটা সাজেশন সম্পূর্ণ কমপ্লিট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রাইটিং পার্টের জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে। সো আপনাদেরকে প্রথমে একটা সিভি লিখতে হবে। এখন এই সিভিটা কিভাবে লিখবো আমরা ভাই, তাই না? আপনি বলুন তো, আমরা এতদিন ধরে কি পড়ে আসছি যে যত প্রকার সিবি থাকুক না কেন প্রত্যেকটা সিবিকে আমরা একটা ফরম্যাটে ফেলে দিব। অর্থাৎ এইরকম বলা যায় না যে 100টা সিবি থাক, আমরা ওই 100টা সিবিকে একটা ফরম্যাটে ফেলে লিখে ফেলবো, তাই না? এখন এই সিবিটাকে আপনি আবার কয় ভাগে ভাগ করেন ভাইয়া? 3টে ভাগে। আপনাদের কখন ওই ঝামেলা লাগে এটা তো কখন লাগবে? যখন আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশনটা পূরণ করতে যাবেন। জানুন, যখন এটা পূরণ করতে যাবেন তখন যখন আপনি ডিগ্রিতে যাবেন, যখন আপনি এই ডিগ্রিটা লিখতে যাবেন তখন কিন্তু আপনাকে এই জায়গায় একটু পরিবর্তন করতে হবে। যখন আর্টসের কোনো টিচার আপনাকে জয়েন দেওয়ার কথা বলবে বা যদি বলে যে এইরকম যে পরীক্ষায় আর্টসের টিচার আসছে ওই অমুক একটা স্কুলে জয়েন দিতে, তখন আপনাকে কি করতে হবে? এখানে প্রথমে লিখতে হবে এসএসসি, তারপর লিখতে হবে এইচএসসি, তারপর লিখতে হবে বিএ, তারপর লিখতে হবে এমএ। অর্থাৎ বিএ করার পর এমএ করতে হয়, ঠিক আছে? এবং আপনাকে যদি এখন বলে যে কোনো একজন ম্যাথ টিচার, এখন আপনি বলুন তো ম্যাথ টিচারের জন্য আপনি কি সায়েন্সে পড়েন না? এক্ষেত্রে আপনার কি হবে? ওইটা হবে আপনার এসএসসি, তারপর হবে এইচএসসি, তারপর হবে বিএসসি, তারপর এখানে হবে এমএসসি। এখন আপনি যদি বলেন যে ভাইয়া তাহলে কমার্সের জন্য কি হবে? এই ডিগ্রি কমার্সের জন্য কি হবে? তাহলে হবে এসএসসি, এইচএসসি, এটার জন্য হবে বিবিএ, আর এটার জন্য হবে এমবিএ। জাস্ট এতটুকু আপনাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ যখন এখানে অ্যাকাউন্ট অফিসার, জুনিয়র অফিসার, মার্কেটিং অফিসার এইরকম কোনো অফিসার বলবে তখন আপনাকে অবশ্যই কমার্সের সাবজেক্টগুলো টানতে হবে। আর যখন আপনাকে কোনো সায়েন্সের টিচারের সম্পর্কে বলবে তখন এটা লিখতে হবে। আর যখন আপনাকে কোনো আর্টসের টিচার সম্পর্কে বলবে তখন কি লিখতে হবে? এম লিখতে হবে। সাপোজ ইংলিশ টিচার বলুন তখন এমএ, বিএ, এইচএসসি এবং এসএসসি লিখতে হবে। এখন মেডিকেল অফিসার সম্পর্কিত কোনো কিছু বললে তখন আপনাকে অবশ্যই এমবিবিএসটা লিখতে হবে। এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন কিছুটা, এক্ষেত্রে আপনার এই অংশে আর কোনো ভুল হবে না এবং আপনি একটা ফরম্যাটে 100টা সিভি লিখে ফেলতে পারবেন। এখন চলুন তাহলে দেখাই যে কম্পোজিশন কী কী করতে হবে। এখানে আমি এক থেকে ভাই কম্পোজিশন কয়টা দিলাম? 10-12টা না? দেখুন এখানে একটা, এখানে অতিরিক্ত আরো 2-3টে আছে। সো টোটাল কয়টা? 10-12টা এইরকম হয়ে যাবে না? 10টা তো আছে অলরেডি, তাই না? আর 2টা, তার মানে 12টা। এখন এই 12টা কম্পোজিশন কিভাবে আপনি খুব ইজি করে নেবেন? আপনি চাইলে এই যে কম্পোজিশন আছে এই 3-4টার জন্য আপনি একটা ফরম্যাট ইউজ করতে পারেন। ওকে, যেহেতু এই 3-4টা এখানে প্রত্যেকটাই পড়তে হবে, সো একটা ফরম্যাট ইউজ করে নিতে পারেন। এখন আপনি যদি বলেন ভাই এখানে এইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, সো আমি আপনাকে বলবো আগে দেখুন আপনি 2024 সালে পরীক্ষা কি আসছে। সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন 24 সালে 2000 সিলেট বোর্ডে আসছে রিডিং নিউজ পেপার, তাই তো? এই সিলেট বোর্ডে 24 আসছে কি রিডিং নিউজ পেপার। সো আমি প্রথমে কি করলাম? এই রিডিং নিউজ পেপারটা বাদ দিয়ে দিলাম, কারণ ভাইয়া কি এটা আর 25-এ কখনোই দিবে না। সো আপনাকেও আপনার বোর্ডের কি করতে হবে? 2024 সালে আসা যে প্রশ্ন ওইটা প্রথমেই বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ কম্পোজিশনটা বাদ দিয়ে দিতে হবে। সো একটা বাদ দিয়ে দিলেন, বাকি কি রয়ে গেল? আরো 10টা-11টা রয়ে গেল। এখন ওই 11টার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ ভাইয়া বলুন তো? অবশ্যই রিডিং নিউজ পেপার গুরুত্বপূর্ণ। সাপোজ ধরেন ঢাকা বোর্ডের মধ্যে রিডিং নিউজ পেপার 24 সালে আসা নাই, সো এই ঢাকা বোর্ডের জন্য রিডিং নিউজ পেপার 3 স্টার হবে। সো এক্ষেত্রে আমি যদি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বলি তাহলে এই যে এখানে এই ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, তারপর দি সিজন ইউ লাইক মোস্ট, তারপর এখানে এম ইন লাইফ, ঠিক আছে? এখানে এটাকে 2 স্টার দিয়ে দিতে পারি, এটাকে 2 স্টার দিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু এই খুবই খুবই গুরুত্বপূর্ণ ডিউটিজ অফ এ স্টুডেন্ট। তো রিডিং নিউজ পেপার যদি 2024 সালে আপনার বোর্ডে না আসে এক্ষেত্রে আপনার জন্য এই রিডিং নিউজ পেপারটাও গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি বলেন ভাইয়া বাকিগুলোতে স্টার দিলেন না কেন? আপনার উচিত হবে আগে এইগুলা পড়ে নেওয়া, তারপর বাকি প্রত্যেকটা পড়ে নেওয়া। কেন ভাইয়া? ধরুন
এই প্রত্যেকটা পড়লেন, কোনো কারণে কমন না আসলো তখন কিন্তু এগুলা থেকে আসবে। এখন কথা হলো এখানে যতগুলা দিয়ে আছে তার বাইরে আর আসবে না, কেমন? তার বাহিরে আর একটা কম্পোজিশনও পরীক্ষায় আসবে না, তার ভেতরে আসবে। কিন্তু স্টার ওলাগুলো যদি না আসে, কোনো কারণে যদি ওরা না দেয়, এক্ষেত্রে কিন্তু বাকি যেগুলো স্টার দেয় না ওইগুলো দিয়ে দিতে পারে। সো এগুলোকে আমরা 2 স্টার দিয়ে রাখতে পারি, তাই না? এটাকে 1 স্টার দিলাম, ট্রি প্লান্টেশনকে 2 স্টার দিলাম, হবিকে 2 স্টার দিয়ে দিলাম আমরা। তারপরে এখানে কি আছে, ফিজিক্যাল এক্সারসাইজকে কি দিয়ে দিলাম, 2 স্টার দিয়ে দিলাম। সো এভাবে যদি আপনি কমপ্লিট করতে পারেন, এটা ফরম্যাট অনুযায়ী প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যেগুলো আছে ওইগুলো মিনিমাম আপনি 10 পান, এরকম একটা টার্গেটে একটা ভালো লিখতে পারেন, এইরকম একটু পড়ে রাখতে পারেন, এক্ষেত্রে আপনার ওইটাতে ভালো একটা মার্কস আসার সম্ভাবনা থাকবে। তো চলুন এখন দেখি আমাদেরকে অ্যাপ্লিকেশন কি পড়তে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কি বা ফর্মাল লেটার, ঠিক আছে? আর সিটি যেটা ওইটাকে আমরা ইনফর্মাল লেটার বলি। সো আমি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য একটা একটা করে টাইপ দিয়ে দিলাম। বলুন তো ভাই, এখানে টাইপ 1-এ কি আছে? কমন রুম, তারপর সিটিং আপে ক্যান্টিন, সিট ইন স্কুল হোস্টেল, তারপর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। সো এই যে এখানে কয়েকটা আছে, তাই না? এই কয়েকটা আপনি চাইলে একই ধরনের টাইপে লিখতে পারেন, তবে সবচেয়ে উত্তম হবে টাইপ না করে প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ে নেওয়া। এখানে এই 4টা কিন্তু একটু ব্যতিক্রম আছে। সো টাইপ দ্বিতীয়তে যে আছে কম্পিউটার ক্লাব, ডিবেট ক্লাব, স্টাডি ট্যুর, ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলো যাই ক্লাব থাকুক কেন সবটা ক্লাবের জন্য মূলত একটা টাইপে আপনি পড়ে নেবেন। আর আপনি যদি বানিয়ে লিখতে পারেন, ওকে, আপনার জন্য শুভকামনা। সো আপনি চাইবেন যে আপনারা যারা লিখতে পারেন না বানিয়ে, আর যারা মুখস্থ করতে পারেন না, যে কোনো একটা করে নেবেন, যাতে ওই টাইপে আপনি এখানে প্রত্যেকটা যে অ্যাপ্লিকেশন আছে অর্থাৎ ফর্মাল লেটার আছে, ওই প্রত্যেকটা ফর্মাল লেটার এখান থেকে পড়ে নিতে পারেন। তারপর এখানে টাইপ 3-তে দিয়ে আছে ফ্ল্যাট ইফেক্টেড পিপল ইনক্রিজ দি কোয়ালিটি অফ বুক। সো এখানে ভাইয়া এই যে এখানে যেটা দিয়ে আছে দি ফ্লাড ইফেক্টেড পিপল, এখানে কি বন্যা কবলিত লোকদের জন্য আপনি জাস্ট কি চাইবেন, কিছু আর্থিক সহায়তা চাইবেন। সো এইটা কিন্তু এই নিয়মে পেলে কোনোভাবেই হবে না, আপনাকে এইটা পড়তে হবে আলাদা করে। সেমভাবে এখানে ইনক্রিজ দি কোয়ালিটি অফ বুকস, এখানে লাইব্রেরির মধ্যে বুকসের কোয়ালিটি আরও বাড়ানোর জন্য, আরও বই বাড়ানোর জন্য আপনি জাস্ট একটা অ্যাপ্লিকেশন লিখবেন। এবং টাইপ 4-এ যেটা দিয়ে আছে কমপ্লেন লেটার। কমপ্লেন লেটার কি হয় ভাইয়া, আপনি কোনো একটা মালামাল আনলেন কোনো একটা কোম্পানি থেকে, দেখলেন যে আপনার ওই কোম্পানির যে মালামাল ওই কার্টুনের ভিতরে আপনার দেওয়ার কথা ছিল 4টা। সো এখানে দেখবেন কোনো একটা মিসিং হয়ে গেল, দিয়ে দিল 3টে। এক্ষেত্রে আপনি কমপ্লেন করবেন যাতে করে আপনাকে তারা আরও একটা দিয়ে দেয়। অথবা আপনি কি করলেন, আপনি 5 প্যাকেট বিস্কুট আনলেন, ওই বিস্কুট থেকে 4 প্যাকেট ভালো আর একটা মেয়াদ উত্তীর্ণ, তাই না? মেয়াদ নাই। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, কমপ্লেন করতে পারেন যে ওইটা ফেরত দেওয়ার জন্য। সো তখন আপনি কি করতে পারেন, এই কমপ্লেন লেটারটা লিখতে পারেন। তাহলে এখানে কি কি আসে, এই যে মিসিং গুডস আসে, লোডশেডিং প্রবলেম আসে, তারপর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের যে বিষয়গুলো ওইটা আসে, ওয়াটার সাপ্লাই অর্থাৎ ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, এই বিষয়গুলো আপনার কমপ্লেন লেটারের মধ্যে থাকে। কোনো বছর কমপ্লেন লেটার প্রত্যেকটা বডির মধ্যে দিয়ে দেয়, আর কোনো বছর কি করে, কোনো বছর এই অ্যাপ্লিকেশন দেয়। সো আপনাকে এখানে এই যে কয়েকটা দিয়ে আছে প্রত্যেকটা আপনাকে কি করতে হবে, পড়ে নিতে হবে। তবে আপনারা যারা মুখস্থ করতে পারেন না, বানিয়ে লিখতে পারেন না, অবশ্যই এইগুলোকে আপনি একটা ফরম্যাটে পেলে লেখার চেষ্টা করবেন বা পড়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে খুব ইজিলি অ্যাপ্লিকেশন বা ফর্মাল যে লেটার ওই লেটারটা শেষ করে বলতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমাদের অবশেষে রয়ে গেল প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফ কি কি পড়তে হবে একটু আমরা দেখে নিই। তো এখন দেখাচ্ছি কি কি প্যারাগ্রাফ পড়তে হবে। সো আমি এখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং কি টাইপ 4 দিয়ে দিলাম, তাই না? এখন কথা হলো ভাইয়া, জানেন কি, যে স্টুডেন্ট পরীক্ষার আগে অর্থাৎ প্রথম পত্র পরীক্ষার আগে এই প্যারাগ্রাফগুলো পড়ে ফেলি, তাদের আর দ্বিতীয় পত্রের আগে পরিশ্রমটা করতে হয় না তেমন। কেন? এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফ মূলত কি প্রথম পত্রে পড়া আছে আপনাদের। সো তারপরেও যারা পড়েন নাই তাদের জন্য এখানে টাইপ আছে, টাইপ অনুযায়ী পড়তে পারেন। আর আপনারা যারা মূলত বানিয়ে লিখতে পারেন, আর যারা মূলত মুখস্থ করতে পারেন চাইলে মুখস্থ করে রাখতে পারেন। তবে বানিয়ে লেখাটা উত্তম মুখস্থ করার চেয়ে, কারণ এতগুলো মুখস্থ করা পসিবল হয় না। ঠিক আছে? আর এখানে গুরুত্বপূর্ণ যদি বলি তাহলে 30টা দিয়ে আছে, রিক্সা ফ্লোর, ফার্মার, এনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশন, এখানে টি স্টল, তারপরে রেনি ডে, এখানে বুক ফেয়ার,
রিরাইজিং, স্কুল লাইব্রেরি, এখানে ট্রি প্লান্টেশন, ন্যাশনাল প্ল্যান, আর এখানে কোঠা, আর এখানে কোভিড-19। এই প্রত্যেকটা প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। সো ভাইয়া ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার দিয়ে দিবেন, এবং পরবর্তী কোনো একটা সাজেশনে দেখা হবে। সবার জন্য দোয়া করছি যাতে সবার পরীক্ষা ভালো হয়। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।